নতুন একটি ভিডিওতে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা জানবো ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডুয়েট অ্যাডমিশন পরীক্ষার সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের এ টু জেড সম্পর্কে। তো তোমরা সকলেই জানো যে ডুয়েট অ্যাডমিশন পরীক্ষায় মূলত দুইটি পার্ট থাকে। একটি হচ্ছে ডিপার্টমেন্ট পার্ট এবং আরেকটি হচ্ছে নন ডিপার্টমেন্ট পার্ট। তো ডিপার্টমেন্ট পার্ট সম্পর্কে যেহেতু আমরা আলোচনা করব, সেই ডিপার্টমেন্ট সম্পর্কে যদি বলি, আমাদের ডিপার্টমেন্ট পার্টে টোটাল পরীক্ষা হবে 150 মার্কসের। তো 150 মার্কসের মধ্যে আবার আমাদের ভাগ আছে দুইটি, সেটি হচ্ছে একটা হইতেছে এমসিকিউ, একটা হচ্ছে এমসিকিউ পার্ট এবং আরেকটা হইতেছে রিটেন পার্ট। তো এই কোশ্চেন গুলো সম্পর্কে যদি আমরা আইডিয়া নিতে চাই, তাহলে আমাদের আসলে একটু ভিতরে আসতে হবে। সেটা হচ্ছে যে ডুয়েট ভর্তি পরীক্ষার বিষয়সমূহ এবং প্রশ্ন বিভাজন। তো দেখো, এখানে তোমরা দেখতে পাচ্ছ যে দ্বিতীয় পত্র বলে যে অপশনটি দেয়া আছে, সেই দ্বিতীয় পত্র হইতেছে টেকনিক্যাল বিষয়। এটি হইতেছে আমাদের প্রতিটি সাবজেক্ট সম্পর্কে, অর্থাৎ আমরা যে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করতেছি, আমাদের সিভিল ডিপার্টমেন্ট কিংবা ইলেকট্রিক্যাল কিংবা মেকানিক্যাল, এই পার্টটা হচ্ছে সব ডিপার্টমেন্টের জন্য আলাদা আলাদা ডিপার্টমেন্ট পার্ট। তো সেখানে দেখেন মোট যে এমসিকিউটা লেখা আছে বা বলা আছে, সে মোট এমসিকিউ এর মান হচ্ছে 60 এবং রচনামূলক প্রশ্ন যেটা আমাদের রিটেন পার্ট আছে, সেই রিটেন পার্টের মার্কস হচ্ছে কত, 90। তাই দুইটাতে যোগ করলে আমরা কত পাবো, 150 পাবো। অর্থাৎ আমাদের টোটাল মার্কস হচ্ছে 150 মার্কস। তো যদি আমরা এই 150 মার্কসে ভেঙে ফেলি বা আমরা খুবই বিস্তারিতভাবে জানার চেষ্টা করি, তাহলে হচ্ছে আমাদের এমসিকিউ যে 60 মার্কস রয়েছে, এই 60 মার্কসের এমসিকিউ মূলত হচ্ছে আমাদের 40টা এমসিকিউ থাকবে। একটা করে এমসিকিউ এর মার্কস হচ্ছে 1.5, তাহলে 40টাই হচ্ছে আমাদের 60 মার্কস। এবং রিটেন পার্টে যদি আমরা দেখি, রিটেন পার্টে আমাদের টোটাল মার্কস ছিল 90, তাহলে আমাদের টোটাল কোশ্চেন হবে 10টি এবং প্রতিটি কোশ্চেনের মান হচ্ছে কত, 9, তাহলে হচ্ছে 90। তবে এইখানে 9টি কোশ্চেনের কিন্তু শাখাও থাকতে পারে, অর্থাৎ এ এবং বি এভাবে শাখা থাকতে পারে। তো এই ছিল আমাদের কত, 150 মার্কস ডিস্ট্রিবিউশন সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট সম্পর্কে। তো আমরা যেহেতু মার্কস ডিস্ট্রিবিউশনটা জানতে পারলাম, সেখানে আমাদের কি আছে, এমসিকিউ পার্ট রয়েছে। তো এমসিকিউ পার্টের অবশ্যই কি করতে হবে, সঠিকভাবে যে ক্রস চিহ্নটা দিতে হবে সেটা এখানে দেখানো আছে। অর্থাৎ এটা যদি একটা বক্স হয়, তো বক্সের ঠিক সুন্দর করে এইভাবে ঠিক দুই প্রান্তে ভালো করে মানে ক্রস যে চিহ্ন, সেই ক্রস চিহ্নটা আসলে আমাদের কি করতে হবে, ব্যবহার করতে হবে বা ক্রস চিহ্নটা দিতে হবে। এখানে আরো কিছু বিষয় বলা আছে। এখানে বলা আছে, দেখেন যে এমসিকিউ পরীক্ষার প্রশ্নপত্রের সঠিক অপশন কালো বল পয়েন্ট কলম দিয়ে ক্রস চিহ্ন করিতে হবে। অর্থাৎ ক্রস চিহ্ন আমাদের কি করতে হবে, ক্রস চিহ্নের মাধ্যমে অ্যান্সার করতে হবে। এখন আমরা হচ্ছে আরেকটা ব্যাপার জানবো যে আসলে কারা কারা এই সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে আবেদন করতে পারবে। অর্থাৎ তোমরা যারা পলিটেকনিকে পড়াশোনা করতেছো, কোন কোন টেকনোলজি থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে আবেদন করতে পারবা, বাকি অন্যান্য ডিপার্টমেন্ট এখানে দেয়া আছে, তোমরা দেখে নিও। তো আমি আসলে মূলত কথা বলবো সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট সম্পর্কে। তো দেখো, সিভিল ইঞ্জিনিয়ারিং এ বিভাগে বা ডিপার্টমেন্টে আবেদন করতে পারবে পলিটেকনিকে যারা সিভিল টেকনোলজি নিয়ে পড়াশোনা করেছে কিংবা করতেছেন, সার্ভেইং নিয়ে, এনভায়রনমেন্টাল নিয়ে, সিভিল উড নিয়ে এবং কনস্ট্রাকশন নিয়ে। তাহলে 1, 2, 3, 4, 5, তাহলে যে 5টা টেকনোলজির শিক্ষার্থী আমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগে কি করতে পারবেন, আবেদন করতে পারবেন। কতটা সিটের জন্য, টোটাল হচ্ছে আমাদের 120টা সিটের জন্য। ঠিক আছে, 120টা সিটের জন্য আবেদন করতে পারবেন। এখন আমরা এই বিষয়টা জানলাম। এখন আরেকটা বিষয় আমরা জানবো যে আমাদের
আরেকটা বিষয় জানবো যে মোট আসলে কতটি সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের সাবজেক্ট রয়েছে ডুয়েট এডমিশনের জন্য, ঠিক আছে? তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে টোটাল 9টি সাবজেক্ট রয়েছে। সেগুলো যদি আমি বলি, সিভিল ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস, কনস্ট্রাকশন প্রসেস, এস্টিমেটিং অ্যান্ড কস্টিং, স্ট্রাকচারাল মেকানিক্স, স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালস, রেইনফোর্সমেন্ট, সিমেন্ট কংক্রিট, সার্ভিং, হাইড্রোলিক্স এবং হচ্ছে জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং, তো কিংবা সয়েল মেকানিক্স। তো এই যে 9টা সাবজেক্ট রয়েছে যেটা আসলে আমাদের ডুয়েট এডমিশন সিলেবাসে দেয়া আছে, সেটা কি রিটেন এবং কি এমসিকিউ পার্টের জন্য, অর্থাৎ টোটাল 150 মার্কসের জন্য। এখন কথা হচ্ছে যে যদি এইভাবে আমরা আসলে আলোচনা করি তাহলে শিক্ষার্থীদের বোঝার জন্য একটু কষ্টকর হয়। এজন্য আমি অত্যন্ত সহজে কিভাবে একজন শিক্ষার্থী তার ফার্স্ট সেমিস্টার থেকে শুরু করে আসলে ডুয়েট এডমিশন প্রিপারেশনটা নিতে পারবে ডিপার্টমেন্টের জন্য, অন্য একটা ভিডিওতে আমি নন ডিপার্টমেন্ট সম্পর্কে আলোচনা করব। তো চলো আমরা কিভাবে আসলে ডুয়েট এডমিশন প্রিপারেশন সেই ফার্স্ট সেমিস্টার থেকে নিতে পারি সে সম্পর্কে আলোচনা করি, এবং অন্যান্য সেমিস্টারে যারা আছে তারাও আসলে মূলত ভিডিওটি দেখে উপকৃত হতে পারবা। তো প্রথমেই আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস। সিভিল ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস আমাদের টোটাল 9টা সাবজেক্টের মধ্যে অন্যতম একটা সাবজেক্ট, যেটি হচ্ছে আমাদের থিওরিটিক্যাল টার্মের জন্য বেশি গুরুত্বপূর্ণ, এবং এখানে বালির ম্যাথ আছে। তো বালির এফএম এর ম্যাথ আছে, এই এফএম এর ম্যাথগুলো আমাদের ইম্পর্টেন্স। তো নরমালি হচ্ছে এটা একটা থিওরিটিক্যাল পার্ট। তো এইটা আসলে আমাদের পলিটেকনিকে কোন সেমিস্টার আছে সেটা যদি আমরা জানতে চাই তাহলে দেখেন এখানে ফার্স্ট সেমিস্টারে আমাদের এই সিভিল ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস সাবজেক্টটি রয়েছে, সেটা যদি আমরা দেখে আসি। তো এটা যদি আমরা দেখতে চাই, দেখেন ফার্স্ট সেমিস্টার ডিপ্লোমা ইন সিভিল টেকনোলজি কত বুক লিস্ট 2022 অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট সেমিস্টারের বুক লিস্টে এই যে দেখেন সিভিল ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস বইটি আছে, যেটি আমাদের কি ডুয়েট এডমিশন সিলেবাসের একটি অংশ, সেটা আছে ডিপার্টমেন্ট সাবজেক্ট। সো আপনারা বুঝতে পারতেছেন যে ফার্স্ট সেমিস্টারে কোন সাবজেক্টটি গুরুত্বপূর্ণ। এখন যদি আমি 2 নম্বর সাবজেক্টে যাই, স্ট্রাকচারাল মেকানিক্স। তো স্ট্রাকচারাল মেকানিক্স আমাদের কোন সেমিস্টারে পড়ানো হয়? দেখেন থার্ড সেমিস্টারে পড়ানো হয়। সেটা যদি আপনাদের দেখায় আসতেই, তাহলে দেখেন যে থার্ড সেমিস্টার আমাদের কি হচ্ছে স্ট্রাকচারাল মেকানিক্স, এই যে স্ট্রাকচারাল মেকানিক্স। তো আশা করি আপনারা বুক লিস্ট অর্থাৎ যে সেমিস্টারে আছেন সেখান থেকে বুঝতে পারতেছেন যে কোন কোন সেমিস্টার আমাদের কোন কোন সাবজেক্টের প্রয়োজন পড়ার। তারপরে দেখেন সার্ভিং। তো সার্ভিং আমাদের কয়টি পার্ট রয়েছে? সার্ভিং 1 আছে, 2 আছে এবং 3 আছে। তো এই যে সার্ভিং 1 টা মূলত আমাদের থার্ড সেমিস্টারে আছে, ঠিক আছে? এবং সার্ভিং 2 টা আমাদের ফোর্থ সেমিস্টারে আছে, এবং সার্ভিং 3 টা আমাদের কোথায় আছে? ফিফথ সেমিস্টারে আছে। আমি আর ভিতরে ঢুকে দেখাচ্ছি না, কারণ হচ্ছে আপনারা অলরেডি বুঝতে পারতেছেন, আপনারা আপনাদের বুক লিস্টে দেখে নেবেন। তো তারপরে কনস্ট্রাকশন 4 নম্বর যে সাবজেক্টটি আছে সেটি হচ্ছে কনস্ট্রাকশন প্রসেস। তো কনস্ট্রাকশন প্রসেস 2টি পার্ট রয়েছে, 1 এবং 2। তো একটা আছে থার্ড সেমিস্টারে কনস্ট্রাকশন প্রসেস 1, এবং কনস্ট্রাকশন প্রসেস 2 রয়েছে ফোর্থ সেমিস্টারে। তাহলে আমাদের থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টার যে কনস্ট্রাকশন প্রসেস বইটি পড়তে হবে, এবং সার্ভিংটা 3টা সেমিস্টারে পড়তে হবে। তারপরে যে সাবজেক্টটি রয়েছে সেটি হচ্ছে ইঞ্জিনিয়ারিং এস্টিমেটিং অ্যান্ড কস্টিং। এস্টিমেটিং কস্টিং এর 2টা পার্ট রয়েছে, এটা যে 1 নাম্বার এবং হচ্ছে যে 2 নম্বর, অর্থাৎ এস্টিমেটিং অ্যান্ড কস্টিং 1 এবং 2। এস্টিমেটিং অ্যান্ড কস্টিং 1 হচ্ছে আমাদের 4th সেমিস্টার, এবং এস্টিমেটিং অ্যান্ড কস্টিং 2 আছে আমাদের 7th সেমিস্টারে, ঠিক আছে? তারপরে আমাদের ডুয়েট এডমিশন সিলেবাসের প্রবিধান বই অনুযায়ী বা হচ্ছে যে সিলেবাস অনুযায়ী আমাদের যে সাবজেক্টের নাম হচ্ছে সেটা হচ্ছে ইন সয়েল মেকানিক্স, যেটি পলিটেকনিকে নরমালি আমরা জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং নামে চিনি। তো জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং আমাদের ফোর্থ সেমিস্টারে আছে, ঠিক আছে? তারপর আছে স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালস। তো স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালস কিন্তু আমাদের ডুয়েট এডমিশন সিলেবাসে লেখা আছে বইয়ের নাম। কিন্তু আমরা নরমালি থিওরি অফ স্ট্রাকচার পড়ে আসি পলিটেকনিকে। আমাদের থিওরি অফ স্ট্রাকচারটাই ডুয়েট এডমিশন সিলেবাসে সেটাকে স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালস নামে বলা হচ্ছে, যেটি আমাদের পলিটেকনিকে ফিফথ সেমিস্টারে পড়ি আমরা। তারপরে 8 নম্বর যে সাবজেক্টটি রয়েছে সেই সাবজেক্টের নাম হচ্ছে হাইড্রোলিক্স। তো হাইড্রোলিক্স হচ্ছে আমরা ফিফথ সেমিস্টারে পড়ি, এবং
9 নম্বর যে কোশ্চেনটির 9 নম্বরটা যে বইয়ের নাম আছে সেটি সাবজেক্টের নাম হচ্ছে রেইনফোর্সমেন্ট ফোর্সড সিমেন্ট কংক্রিট, ঠিক আছে? তো এই যে এটাকে আরসিসি, তো আরসিসিটা আমাদের কি পলিটেকনিকে যে নামে চিনি সেটা হচ্ছে কি ডিজাইন অফ স্ট্রাকচার। তো ডিজাইন অফ স্ট্রাকচারের কয়টা পার্ট আছে? দুইটা পার্ট আছে, একটা হচ্ছে 1 একটা হচ্ছে 2। তো ডিজাইন অফ স্ট্রাকচার 1 যেটা আছে সেটা 6 সেমিস্টার এবং ডিজাইন অফ স্ট্রাকচার 2 যেটা আছে সেটা হচ্ছে 7 সেমিস্টারে। এই আমাদের এই সাবজেক্টগুলো সম্পর্কে আমরা জানতে পারলাম। তো আমরা যদি লাস্ট একটা ভিউ দিয়ে আসি তাহলে আমরা দেখলাম ফার্স্ট সেমিস্টারে আমাদের ডিপার্টমেন্টের সাবজেক্ট যেটি লাগবে সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস। সেকেন্ড সেমিস্টারে আমাদের ডিপার্টমেন্টের সাবজেক্ট লাগবে না। থার্ড সেমিস্টারে স্ট্রাকচারাল মেকানিক্স আছে এবং সার্ভিং আছে, কনস্ট্রাকশন প্রসেস আছে। তো আমরা বুঝতেই পারতেছি থার্ড সেমিস্টারে আমাদের ডুয়েট এডমিশনের জন্য 3টি সাবজেক্ট রয়েছে ডিপার্টমেন্টে। ফোর্থ সেমিস্টারে আমরা যদি দেখি কনস্ট্রাকশন প্রসেস 2 আছে আমাদের ডুয়েট এডমিশনের জন্য, এবং এস্টিমেটিং এন্ড কস্টিং আছে 1 আছে। তারপরে সার্ভিং 2 আছে এবং সেটা হচ্ছে কি জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং আরেকটি সাবজেক্ট রয়েছে। তো এইখানে ফোর্থ সেমিস্টারের জন্য টোটাল ডুয়েট এডমিশনের সাবজেক্ট আমরা দেখতে পাচ্ছি কতটি আছে? 4টি আছে। তারপর ফিফথ সেমিস্টারে যদি আমরা যাই, ফিফথ সেমিস্টারে আমরা দেখতে পাচ্ছি যে সার্ভিং 3 আছে আমাদের ডুয়েট এডমিশন সিলেবাসে একটি সাবজেক্ট, থিওরি অফ স্ট্রাকচার হচ্ছে আরেকটি সাবজেক্ট, ঠিক আছে? এবং হাইড্রোলিক্স আরেকটি সাবজেক্ট। অর্থাৎ আমরা ফিফথ সেমিস্টারে ডুয়েট এডমিশনের জন্য টোটাল কতটি সাবজেক্ট পাচ্ছি? ফিফথ সেমিস্টারে 3টি সাবজেক্ট পাচ্ছি। সিক্স সেমিস্টারে যদি আমরা যাই, অ্যাডভান্স সার্ভিং থেকে টোটাল স্টেশনের একটু অংশ একটা প্রশ্ন সিলেবাসে দেয়া আছে, তো এটাও একটু পড়লে ভালো হয় আর কি। তো তারপরে যেটা আছে আমাদের ডিজাইন অফ স্ট্রাকচার, ঠিক আছে? তো ডিজাইন অফ স্ট্রাকচার 1 আমাদের একটা আছে। তারপর অ্যাডভান্স কনস্ট্রাকশন নামে কোনো সাবজেক্ট আপাতত নেই আমাদের ডুয়েট এডমিশন সিলেবাসে। তো এখানে আমরা সিক্স সেমিস্টারে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে 2টা সাবজেক্ট ধরা যায়, অ্যাডভান্স সার্ভিং। তবে সরাসরি অনেকগুলো অধ্যায় পড়তে হবে না, জাস্ট টোটাল স্টেশন নামে একটা টপিকস আছে, তো অ্যাডভান্স সার্ভিং থেকে তো পড়লে ভালো আর কি ব্যাপারটা। তো ডিজাইন অফ স্ট্রাকচার 1টা হচ্ছে সরাসরি আমাদের ডুয়েট এডমিশন সিলেবাসে, এখানে একটা বা 2টা সাবজেক্ট পড়তেছি। কিন্তু এখানে নতুন যে ব্যাপারটি রয়েছে সেটা হচ্ছে অ্যাডভান্স কনস্ট্রাকশন যে ব্যাপারটা, তো এইটা সম্পর্কে আমার আপাতত ধারণা নেই। তো কনস্ট্রাকশন রিলেটেড হলে হয়তোবা একটু পড়তে হতে পারে। তো তারপরে দেখেন আরো যে ব্যাপারটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে স্টিল স্ট্রাকচার। আমাদের ডুয়েট এডমিশন সিলেবাসে যদি কোনো সাবজেক্ট সামনে যুক্ত হয়, কি বললাম, ডুয়েট এডমিশনের সিলেবাসে যদি সামনে কোনো সাবজেক্ট যুক্ত হয় তাহলে আমরা যে সাবজেক্টটি যুক্ত হতে পারে আমার ধারণা সেটি হচ্ছে স্ট্রাকচার, স্টিল স্ট্রাকচার, ঠিক আছে? তো স্টিল স্ট্রাকচার এই জন্য একটু ভালো করে পড়বেন, তাতে আপনারা অ্যাডভান্স কিছু পাবেন। তো ওটা যেহেতু আপাতত নেই সেজন্য আমি আপাতত ওটার বিষয়ে বেশি কথা বলতেছি না। তারপরে যে বিষয়টি আছে সেটি হচ্ছে যে ডিজাইন অফ স্ট্রাকচার 2, সেই ডিজাইন অফ স্ট্রাকচার 2 সরাসরি আছে এবং এস্টিমেটিং অন কস্টিং 2 সরাসরি আছে। তাহলে এই যে আমাদের 7 সেমিস্টারে 2টি সাবজেক্ট রয়েছে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কোন সেমিস্টারে কোন সাবজেক্টগুলো ডুয়েট এডমিশনের জন্য গুরুত্বপূর্ণ এবং সেটি আমি একেবারেই আপনাদের হাতে কলমে দেখাইছি। তো এটা যদি ডুয়েটের ওয়েবসাইট থেকে বা আমার কাছ থেকে নিতে পারেন, এটা হচ্ছে ডুয়েট এডমিশন সিলেবাসটা হচ্ছে আ সেটা হচ্ছে আমাদের ইউনিভার্সিটি থেকে প্রকাশিত। এটা বিভিন্ন টপিক ধরে আপনারা প্রিপারেশন নিতে পারেন। তো আমি এটা বলতেছি না। তো আজকে আপাতত হচ্ছে যে এই পর্যন্তই ভিডিও থাকবে। কিন্তু তার সাথে আমি একটা কথা এড করতে চাই, সেটা হচ্ছে যে আমাদের বিভিন্ন সাবজেক্ট রয়েছে, যেমন হচ্ছে হাইড্রোলজি একটা সাবজেক্ট, তারপরে হচ্ছে এদিকে ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিং 2টা, ওয়াটার সাপ্লাই 3টা, ওয়াটার রিসোর্স ইঞ্জিনিয়ারিং, ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং, এনভায়রনমেন্টাল স্টাডিজ, ঠিক আছে? তো এই যে সাবজেক্টগুলো ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং 2, তো এই যে সাবজেক্টগুলো আমি এই পরে দাগাই দিলাম, ঠিক আছে? এই সাবজেক্টগুলো কিন্তু আমাদের জব প্রিপারেশনে আছে। তো এডমিশনের
এডমিশনের সাথে যদি আপনি জব প্রিপারেশন নিতে চান তাহলে পরে যে সাবজেক্টগুলো দাগায় দিলাম প্রতিটা সেমিস্টারের সাথে এই যে সাবজেক্টগুলো দাগায় দিছি এই সাবজেক্টগুলো ভালো করে পড়বেন। তাহলে আল্টিমেটলি 3.5 বছর বা 4 বছর পরে আপনার যেগুলো সাবজেক্ট ডুয়েট এডমিশন এর সাথে জব প্রিপারেশনের জন্য লাগবে সে সাবজেক্টগুলো আপনার পড়া হয়ে যাবে। তো আজকে এই পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি থেকে কোনো কিছু শিখতে পারেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং পরবর্তীতে কোন সাবজেক্টের ভিডিও চান সেটি অবশ্যই আমাদেরকে জানাতে পারেন। তো সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে এই পর্যন্ত।